আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে কিছু ময়দা নিলাম, তারপরে একটু সুজি নিলাম, 1 কাপ সুজি নিলাম ময়দার সাথে, তারপরে একটু লবণ নিয়ে নিলাম, তারপরে 1 কাপ চিনি নিয়ে নিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী যার যেমন মিষ্টি পছন্দ। তারপরে একসাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তারপরে কুসুম গরম পানি দিয়ে, অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে তারপরে বেটাটা মিশিয়ে এই তো মিক্স করে নেব। এভাবে বেটাটা এমন হবে। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে চুলে একটা প্যান বসালাম, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে এখন পিঠাগুলো ভেজে নেব। দুই চুলায় 2টা কড়াই বসাইছি, তারপরে দুটোটাই এভাবে পিঠাগুলো ভেজে নেব। ভিউয়ার্স, পোয়া পিঠা তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, বিশেষ করে তেলে ভেজে। এবার দুধে ভিজিয়ে খেয়ে দেখবেন, খুবই একটা সুস্বাদু। রেসিপিটা নতুন, আপনারা নিজেরাও তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন প্লিজ। তারপরে এই তো এভাবে পোয়া পিঠাগুলো সবগুলো একসাথে ভেজে নেব। ছোট ছোট করে ভেজেছি। তারপরে চুলায় 1 কেজি দুধ দিয়ে দিলাম, তারপরে 2টো এলাচ, 1টা লং আর 1টা দারচিনি আর পরিমাণ মতো লবণ। তারপরে 1 কাপ চিনির অল্প দিলাম, চিনি অর্ধেক দিলাম, অর্ধেক কাপ, বেশি মিষ্টি দেব না কারণ পোয়া পিঠা এমনি মিষ্টি। তারপরে এমন করে 2-3টা বলক তুলে পোয়া পিঠাগুলো চুলাটা বন্ধ করে পোয়া পিঠাগুলো